আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস, আমাদের জামাতে ইসলামর আমির সাহেবে যে বক্তব্য রাখছেন সংসদে, বুক খলিজা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, খলিজা ঠান্ডা হয়ে গেছে। তবে একটা জিনিস আমি আপনার কই, জামাতের আমির সাহেবে যেগুলা কইছেন, যতগুলা কথা কইছেন এখানে হব প্রবাসীরা কথা কইছেন। এখন প্রবাসীরার কথা হয়েছে গিয়া, আজকে দেখো কোয়া আমরা আমরা চাই না যে আমরা দুই জায়গায় খান্দক মানুষে, আমরা প্রবাসীরা খান্দন হয়েছে গিয়া আড়ালে খান্দি। আমরা আজকে প্রবাসীরা ও খাজ নাই, খাম নাই, ইটা নাই, সেটা নাই, কত ঝামেলা। এর বাদে প্রবাসীরা আর কি জানেনি, আপনার ভিসার সমস্যা। বাংলাদেশে বন্ধ হয়েছে 2012 সালে, দুবাই ভিসা বন্ধ হয়েছে, আজ পর্যন্ত ভিসা চালু হয়েছে না। তো জিয়াউর রহমান সাহেব আবার সৌদিত গিয়া শ্রমবাজার চালু করছিলা, আজ পর্যন্ত চালু আছে। তো আমি আমার প্রস্তাব হইল কি, আমার ডক্টর শফিকুর রহমানের সাহেবের সাথে এখানে আমরা দলের আমির ডক্টর শফিকুর রহমান, আমরা জামাত ইসলাম করে বুকটা পড়ে গেছে এখানে। তান যেহেতু ডক্টর শফিকুর রহমান আমরা সিলেটর গর্ব, আমরা সিলেটর নায়ক। আলহামদুলিল্লাহ, তান দীর্ঘজীবী হায়াত তৈবা দান ফরমাক। আর আমি হইলাম গিয়া সিলেট 5 আসনের এমপি ডক্টর আবুল হাসান সাহর, আমরা হইলাম আবুল হাসান সাহেব হইলে আমরা এমপি, 5 আসনের এমপি। উনিও সিলেট, আমরা জকিগঞ্জর সিলেটর। আর আমরা দলের আমির হইলা গিয়া ডক্টর শফিকুর রহমান, তাই আমরা সিলেটর নায়ক। আলহামদুলিল্লাহ, তার দীর্ঘজীবী হায়াতে তৈবা দান ফরমাক, আল্লাহর কাছে দোয়া করি। আর আপনার যে ডক্টর শফিকুর রহমান সবার কথা যে আমরা আমির সাহেব যে বাজারা আমরা দলর, আপনারা শুনবা আমার ভিডিও এবং দেখবা, আপনার কাছে দায়িত্ব হইল গিয়ে আমরা সংসদ ভিডিওটা পৌঁছানি, যে দুবাই ভিসাটা শ্রমবাজারটা খুলিয়া রাখার জন্য খুলতা, আর আমরা প্রবাসীর প্রবলেমটা দেখতা, আর কেন একটা সমাধান করি আমরা ভিসাটা খোলার ব্যবস্থা করবা। দুবাইতে এক সমস্যা না, হাজারো সমস্যা। এটা আপনার কিতা কইতাম, মানুষের ভিসা 2 বছর পর ভিসা লাগাইতে গিয়া কত টাকা, এবং ইন্ডিয়া থেকে মানুষ আইও 60,000 টাকায়, পাকিস্তান থেকে মানুষ আইও 70,000 টাকায়, বাংলাদেশ থেকে আইও বিটা বাড়ি বেশিয়া 5 লাখ 6 লাখ টাকায়। কী করে খাম নাই, কাজ নাই। যাক, ভিসাটা দুবাইয়ের বন্ধ থাকায় এক সুবিধা হয়েছে, দলাল সৌরবাচ্চান একটু বইছেন, এই সৌরবাচ্চানতে যেন জানা খালি দলালি করেন। আর আপনার কাছে এটা প্রস্তাব আমরা প্রধানমন্ত্রীর কাছে, যে দুবাই থেকে দুবাই সমাধানটা করিয়া দেওয়া, এবং মানুষ মরলে 20 টাকা তুলিয়া চান্দা তুলিয়া, ডক্টর শফিকুর রহমান সাহেব কইছো না চাও কথা, টাকা তুলিয়া চান্দা তুলিয়া দিতে হয়। বাংলাদেশ বিমানে নেয় না, লাশগুলা বাংলাদেশ বিমানে নেয় না, এগুলার টাকা চান্দা তুলি দিতে হয়। তো আমি যে বাজারে আমার ভিডিও দেখবা, আমার ফ্রেন্ড সার্কেল সবার কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ বিএমপি সরকার আইসে ক্ষমতায়, একটা ইনশাল্লাহ একটা সুখবর হইব, বাংলাদেশের দুবাইয়ের ভিসাটা খুলব, এবং যে বাজার যত দেশটা খোলা বন্ধ আছে সব চালু হইব। তবে একটা জিনিস আপনার কাছে, আমরা জামাতে ইসলাম আলহামদুলিল্লাহ সংসদে থাকায় আমরা ন্যায্য মূল্য, ন্যায্য কথাগুলো পাইব, এবং ন্যায্য কথা কোনো সিন্ডিকেট হইতো না ইনশাআল্লাহ, এটাই আমরা প্রত্যাশা। আর আপনারা সবার কাছে এইটাই আমার আবেদন রইল, যে এই সমাধানটা দেখা। আজ আমরা প্রবাসী কার্ড বানাইবা, যে আপনারা কইলা প্রবাসী কার্ডে কী করতাম, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে গেলেও হৌ ভর্তি যাওয়া লাগে, হৌ আমরা প্রাইভেট চালাইয়ে দেওয়া লাগে। আমরা যে প্রবাসী কার্ড বানাই, যদি আমরা বুঝতাম না মেডিকেল হেলথ কার্ড বানাইছো আমরা ফ্রি, তাও নাই। যদি বুঝতাম প্রবাসী কার্ড বানাইছেন আপনারা, প্রবাসী ব্যাংক গিয়ে ঋণ পাইমু, প্রবাসী ব্যাংক ঋণ পাইমু, তাও নাই। প্রবাসী ব্যাংক ঋণ পাওয়াত গেলে হৌ ব্যবসায়ী লাইসেন্স লাগে, চাকরিজীবীর চেক লাগে, 3 জন সাক্ষী লাগে, অত বিয়ার খাবিনোর আমরা দরকার নাই। আমরা জেলা আছি ওলাও থাকে, যদি করে আমরা সহজ কিছু করে দিতে পারলে দেন, না হইলে আমরা আর মিথ্যা আশ্বাস দিয়ে কোনো ফায়দা নাই। আমরা জেলা আছি, আমরা প্রবাসী ওলাও থাকি, আমরা দুঃখে সুখে আল্লাহ ছাড়া কেউ নাই, আমরা আল্লাহও থাকবো কেন। আমরা দেখো আজকে ইন্ডিয়ার সমস্যা, দেশের দেখুন ইন্ডিয়ার বিশ্বাস বন্ধ হয়েছে না, ইন্ডিয়া খুঁজরে চলে, ইন্ডিয়ার প্রবলেম হইলে সাথে সাথে প্রবলেম সলভ করিলায়, পাকিস্তানের প্রবলেম হলে সলভ করিলায়। আমরা কোনো প্রবলেম সলভ করার মানুষ নাই। আমরা এমবেসি আসুন,
এমবেসি তো এমবেসির চেয়ারও বাদ সমস্যা কী লাইট জ্বলের ফ্যানেরও তাস খাইরা। কিন্তু আজকে আমরা যে আজকে এই দেশও আছি অত বছর বিষয়টা বন বিষয় খোলার ব্যবস্থা করছেন বাংলাদেশ। এর বাদেও আমরা যে এরপরও আমরা যে দুবাই সরকারের ধন্যবাদ জানাই, স্যালুট দেই এখানে। যে এরপরও যে আমরা যে কোনো কার্যকলাপে যে মনে করো যে বিশাল একাই হোক যে আমরা যে ঠিকই আছি, যে আলহামদুলিল্লাহ ঠিকই আছি, শুক্রিয়া আল্লাহ তোবারও। দুবাই হচ্ছে গিয়া নম্বর 1 কান্ট্রি। এখানে কোনো দুর্নীতি নাই, কোনো ঝামেলা নাই, কোনো মানুষ শান্তি শৃঙ্খলা রয়েছে। যদি মনে করো এলাও যদি বাংলাদেশ হইতো তাহলে আরও বাংলাদেশ থুকাই পাইলে আর মানে আলহামদুলিল্লাহ দুবাই সরকারকে আমরা রেসপেক্ট করি এবং ধন্যবাদ দেই যে আলহামদুলিল্লাহ দুবাই সরকার এখন মধ্যে আমরা যে রাখছে এবং আমরা যে কাজ কাম করি। আর কিন্তু এর বাদে আমরা সরকারে আজ পর্যন্ত আইয়া যে সরকার আইয়া আইসন না, আজকে সরকার ক্ষমতা ইয়া এখনও আইসন না, যে আইয়া যে দেখছেন না প্রবলেমটা কিতা, সব শ্রমিকের বিশ্বাস চালু করতো এটা নাই। কিন্তু আমরার সিন্ডিকেটের কারণে আমরার মানুষ আইন যে জাল সার্টিফিকেট বানাইয়া বেটা ম্যানেজার ডিগ্রি লিয়ে বেটা ইয়ে লাইসেন্স বিশাল ইয়ে বেটা কামো গেছে গিয়ে কন্ট্রাকশনের কামো, লেবারের কামো, তখন খোঁচাইন এটা আমরা দোষ নি, এই আমরার সমস্যা, আমরার প্রবলেম। এরপরে ডক্টর আইসো বেটা ডক্টরের আগাগুড়ি জানে না বেটা আইয়া বেটা কাম করে তো হইল নি জাল সার্টিফিকেট লইয়া ইয়া মানুষ আজকে আমরা এই দশা। ডক্টর ইনু সাহেব কইছেন না দুবাইতে 50% মানুষের সঙ্গে জাল বিছায় আইয়া ডক্টরের ডিগ্রি লইয়া যখন ডক্টর নাই এবার লেবারের কাম করে, ম্যানেজার ডিগ্রি লইয়া ম্যানেজার নাই এবার লেবারের কাম করে, তো ফায়দা কিতা? আমরা মানুষের ঠিক নাই। ইনশাল্লাহ এরপরেও সরকারের কাছে আবেদন থাকবো। আমরা জামাতে ইসলাম আমির সাহেবের কাছে আবেদন এটাও সংসদে আপনার বক্তব্য চালাই রাখা, প্রবাসী নিয়ে কথা হোক, প্রবাসী নিয়ে কেউ কথা কয় না সংসদে আইন। তো আমার অত বয়স হয়েছে আমার যে দুবাই তো 10-15 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত প্রবাসী নিয়ে কেউ কথা হয়েছে না, শুনছি না। স্যালুট ডক্টর শফিকুর রহমান, স্যালুট আপনাকে প্রবাসী নিয়ে কথা বলার জন্য। খুঁটিনাটির বিষয় প্রবাসীরা ওটা তুলিয়া ধরবেন এবং প্রবাসীরা সুদমুক্ত ঋণ দিবেন। মানে তোমার অত ঝামেলা লাইসেন্স এই চেক দেও সত্য এই যে জনগণের দস্তখত নেও ইত্যাদি দরকার না। প্রবাসীরা আজকে যদি থাকতো না, অর্থনীতি বাংলাদেশের অচল রাখছে প্রবাসীরাই, কিন্তু প্রবাসীরা কী পাইছে লাস্টে বাস দিচ্ছে, প্রবাসীরা কিছু পাইছে না। প্রবাসীরা কী পাইছে আজকে? কিছু পায় নাই। কিন্তু প্রবাসীরার আপনারা দেখতে হইব, প্রবাসীরার দুঃখে সুখে থাকতে হবে। আজকে প্রবাসীরা খালি রেমেডিস যোদ্ধা মুখে মুখে। আর সনদ দিছেন প্রবাসীরার বাচ্চা কাচ্চা, প্রবাসীরা কোনো বালাটা হসপিটাল বানাইছে ফ্রি, আবাসিক হোটেল বানাইছেন, এটা নাই। প্রবাসীরা খালি নামে প্রবাসী। এটা তো মনে করো গাঁদা তুমি যতদিন বা অচল আছো ততদিন গাঁদা চালাই যাও, তোমার বোঝা উঠলে এই তুমি লইয়া যাও, যেদিন চলতে না শেষ। তো প্রবাসীরা একটা হয়েছে কি মোমবাতির আলো, কিন্তু প্রবাসীরা বাংলাদেশের জন্য করিয়া ইতিহাসে, কিন্তু বাংলাদেশে প্রবাসীর জন্য কিছু করতেছে না। ইনশাআল্লাহ আপনারা, আমি মনে করি প্রবাসীর দুঃখে সুখে বাংলাদেশের সরকার পাশে থাকতো, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।